লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করবো আজকে আর্টিকেল নিয়ে। আর্টিকেলে তোমরা যদি প্রশ্ন দেখো, তোমরা যদি বোর্ডের প্রশ্ন দেখো দেখবা আর্টিকেল তোমাদের 1 নাম্বার কোয়েশ্চন। হ্যাঁ, আর্টিকেল হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চন এবং কোয়েশ্চন লেখা থাকে এরকম ভাবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং টেক্সট উইথ আর্টিকেল এ এন্ড ডি as necessary. Some of the blanks may have not required an article. এখানে লেখাই আছে যে কিছু কিছু ব্ল্যাঙ্কে কোনো আর্টিকেল আসবে না। Put a cross in those blanks, অর্থাৎ সেখানে তুমি ক্রস দিবা। তো এই জন্য আমাদের জানা দরকার যে কোথায় আমরা এ ব্যবহার করব, কোথায় এন ব্যবহার করব, কোথায় আর্টিকেল ডি ব্যবহার করব এবং কোথায় ইনস্টেড অফ ইউজিং এ এন এবং ডি সেখানে কোথায় আমরা ক্রস ব্যবহার করব। কারণ ক্রস ব্যবহার তুমি মনে করো স্যার এখানে তো আমার মানে আর্টিকেল লাগতেছে না, তো এখানে তো কিছু লেখার দরকারই নেই। না, তোমাকে এখানে লাগতেছে না, তারপর খুব কেয়ারফুলি তোমাকে এখানে ক্রস লিখে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে নিয়ম। সেই ক্ষেত্রে সেই হিসেবে আমরা মনে করতে পারি তোমরা মেবি 7 8 9 পর্যন্ত তোমরা পড়ে আসছো যে আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, রাইট? আচ্ছা, আমি বোর্ডে যাচ্ছি। আমরা যেটা অলরেডি আমি আগে রিপিট করছি, তারপরে মানে এখন আবার রিপিট হচ্ছে আর কি। আর্টিকেল বলছে যে দুই প্রকার, আমরা নরমালি পড়ে আসছে আর্টিকেল দুই প্রকার, কিন্তু আজ থেকে আমরা পড়বো আর্টিকেল তিন প্রকার। এটা হচ্ছে তোমার এই যে ডেফিনিট আর্টিকেল, তারপরে হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল, আর হচ্ছে জিরো আর্টিকেল, যেটা আসলে সম্বন্ধে আমরা খুব বেশি ইউজ করি। জিরো আর্টিকেল মানে ক্রস, মানে যেখানে আর্টিকেল লাগবে না, যেখানে আমাদের তোমাদের এ ব্যবহার আর্টিকেল ডি ব্যবহার করা লাগবে না, যেখানে ধরো এ অথবা এন ব্যবহার করা লাগবে না, সেখানে আমরা কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। এটা এক্স না, এটা হচ্ছে ক্রস। তো এই যেখানে ক্রস ব্যবহার করব সেখানে হচ্ছে আমাদের সেটাকে বলা হয় জিরো আর্টিকেল। এখন সেই হিসেবে আর্টিকেল হচ্ছে তিন প্রকার। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আর্টিকেল আমরা ব্যবহার করি সব সময় বিফোর নাউন। কোথায় ব্যবহার করি? বিফোর নাউন। তো যেহেতু আমরা বিফোর নাউন আর্টিকেল ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের নাউন সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার যে আমরা কোন নাউনের আগে ব্যবহার করব আর কোন কোন নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না। কারণ তুমি যদি এটা না বুঝতে পারো যে কোথায় ব্যবহার করব কোথায় করব না, তাহলে কিন্তু তুমি গুলাই ফেলবা। তাহলে তুমি দেখো কোথাও তোমার ক্রস ব্যবহার করে রাখছেন, তুমি সব জায়গায় যে কোনো আইদার দি অথবা অর এবং এন দিয়ে দিবে। এইজন্য আর্টিকেল নাউন সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার। সেই ক্ষেত্রে নাউন সম্পর্কে আইডিয়া দেখো, তোমরা নাউন কিন্তু পড়ছো, নাউন কত প্রকার কি তুমি জানো। আমি রিপিট করছি। সো নাউন মেইনলি হচ্ছে দুই প্রকার। নাউন মেইনলি হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বাংলায় সহজে মনে রাখার জন্য আমি যেটা সবসময় সেটা হচ্ছে কনক্রিট মানে হচ্ছে যে কোনো টাচেবল, যে কোনো কি টাচেবল যত নাউন আছে সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন, যেটা টাচ করা যায়, স্পর্শ করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আসলে আনটাচেবল মানে হচ্ছে কি টাচেবল, অর্থাৎ যেগুলো স্পর্শ করা যায় না। কি কোন কোন নাউন স্পর্শ করা যায় না? আর নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম, তাই না? কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে আমরা নাউন বলি। তো যে নাউনগুলো টাচ করা যায় সেগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন, আর যে নাউনগুলোকে টাচ করা যায় না সেগুলোকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা আনটাচেবল যেগুলো স্পর্শ করা যায় সেগুলো দিয়ে শুরু করি। আনটাচেবল মানে মনে করো ভালোবাসা মানুষের, এই যে লাভ, হ্যাঁ, এগুলোকে টাচ করা যায়? টাচ করা যায়, জাস্ট ফিল করি আমরা। হেট্রেড মানে হচ্ছে কি ঘৃণা, হেট্রেড এগুলো টাচ করা যায়, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে গ্রিড, হ্যাঁ, মানে কি লুভ, এইভাবে আছে অ্যাফেকশন, হ্যাঁ, এই বিষয়গুলোকে টাচ করা যায়। যেহেতু টাচ করা যায় সেগুলোকে বলা হবে কি আনটাচেবল, ঠিক আছে? সো আর কনক্রিট নাউন কি? কনক্রিট নাউনের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। কনক্রিট নাউনের মধ্যে ক্লাসিফিকেশনগুলো কি কি দেখো? কনক্রিট নাউনের মধ্যে আছে তোমার এই যে বলতে পারি আমরা ম্যাটেরিয়াল নাউন। একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। কনক্রিট নাউন একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মানে কি বস্তু, যেমন ধর যে কোনো ফর এক্সাম্পল ধরো তুমি একটা কি করলা, কনক্রিট নাউন মানে সরি ম্যাটেরিয়াল নাউন মানে একটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে এরকম আমরা যে মেয়েরা যে অর্নামেন্টস বানায় কি দিয়ে? অর্নামেন্টস বানায় কিন্তু ধরো সোনা দিয়া, গোল্ড অথবা সিলভার, হ্যাঁ, সাধারণত গোল্ড এবং সিলভার অথবা ডায়মন্ড দিয়ে কি বানায়? তার অর্নামেন্টস বানায়। তো অর্নামেন্টস এটা মূল হচ্ছে অর্নামেন্টস মানে ডায়মন্ড, কিন্তু সরি গোল্ড, এই গোল্ড দিয়ে কেউ সোনা মানে কেউ চেইন বানায়, কেউ নেকলেস বানায়, কেউ হাতে চুড়ি বানায়, হ্যাঁ, এক একজনের এক এক কিছু বানায়।
কিন্তু এটা মূল ছিল কি, এটা মূল ছিল কিন্তু গোল্ড। তো গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল, গোল্ড হচ্ছে কি, এই দেখো এই যে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাম, গোল্ড কি ম্যাটেরিয়াল নাম, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাম। কিন্তু এই গোল্ড দ্বারা তুমি ধরো বানাইছো কি একটা চেইন, চেইন বানাইছো, এই চেইন কিন্তু আবার কি হয় ম্যাটেরিয়াল নাম না, এটা হচ্ছে তোমার একটা ধরো কি বলবো নরমাল নাম, যেটা বলি নরমাল নাম বলতে কি, এটাকে তুমি বলতে পারো কমন নাম, হ্যাঁ কমন নাম, ঠিক আছে। কিন্তু এই যে চেইন বানানো হয়েছে যে ম্যাটেরিয়াল দিয়া গোল্ড, এই গোল্ড হচ্ছে আবার ম্যাটেরিয়াল নাম। সিমিলারলি তুমি বলতে পারো ধরো এটা চেয়ার বানানো হয়েছে, চেয়ার, হ্যাঁ এই যে চেয়ার, সি এইচ আই আই চেয়ার, চেয়ার চেয়ার মূলত কি ছিল কাঠ, চেয়ার বানানো হচ্ছে কাঠ থেকে, তো কাঠ হচ্ছে কি তোমার ম্যাটেরিয়াল নাম, হ্যাঁ আর এই চেইন হচ্ছে ধরো কমন নাম, ঠিক আছে। কারণ আমরা এই চেয়ার বানানোর কাঠ দিয়ে, এই কাঠ দিয়ে তুমি চেয়ার বানাতে পারবা, খাট বানাতে পারবা, মানে তুমি টুল বানাতে পারবা, বেঞ্চ বানাতে পারবা, অনেক কিছু বানানো যায়, আলমিরা বানাতে পারবা, চেস্ট অফ ড্রয়ার বানাতে পারবা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, রাইট। তুমি কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে কি উড। সিমিলারলি আমরা বাড়িঘর বানাতে আমরা কি ব্যবহার করি, অনেক কিছু ধরনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইউজ করি, রড সিমেন্ট দ্বারা অনেক কিছু বানাই। তো মূলত স্টোন বা পাথর থেকে কি হয়, মানে তোমার যে কি বলা হয় পাথর একটা ম্যাটেরিয়াল, মৌলিক পদার্থ, মানে এটা মূলত পাথর ছিল, পাথর থেকে অনেক কিছু, এটা থেকে অনেক কিছু বানায়। সিমিলারলি রড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাম, রড কি একটা ম্যাটেরিয়াল নাম, কারণ রড দিয়ে আমরা কি করতে পারি অনেক কিছু বানাই। কিন্তু এর মূল রড দিয়ে কেউ কি বানায়, এখন ধরো উইপন বানায়, মানে অস্ত্র বানায়, রড দ্বারা ধরো কেউ কোনো ধরনের বাসস্থানে কিছু বানায়, হ্যাঁ যেটা দিয়ে বানাও সেটা হচ্ছে কমন নাম। কিন্তু যেটা থেকে বানানো যত লোহা, মানে ইংলিশে লোহাকে বলা হয় আয়রন, এই আয়রনটা কিন্তু হচ্ছে তোমার কি ম্যাটেরিয়াল নাম, এটা একটা কি বলবো বাংলায় কি বলবো জানেন ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো এইভাবে ম্যাটেরিয়াল নাম হচ্ছে একটা, কমন নাম হচ্ছে আরেকটা। সো তুমি ম্যাটেরিয়াল নামের আগে কোনো ধরনের আর্টিকেল ইউজ করতে পারবে না, যেটা আমি আসলে র্যান্ডমলি বলছি, খুব বেশি সবকিছু মানে ভুলে গেছে আজকে, আসলে সত্যি কথা একটা প্রিপারেশন নিয়ে আসছিলাম, কিন্তু আজকের এই বাজে মানে সিচুয়েশনের কারণে সবকিছু ভুলে গেছি, উল্টাপাল্টা হয়ে যেতেছে অনেক কিছু। তো মাথায় রাখবা, এটা আগে বলা দরকার সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি হবে না, কোনো ধরনের আর্টিকেল আসবে না, কোনো আর্টিকেল আসবে না, হ্যাঁ লাভ, হেট্রেড, অ্যাফেকশন, ট্যালেন্ট, মেধা, জিনিয়াস না, ধরো ইন্টেলিজেন্স, তোমার মাঝে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিমত্তা আছে, এজন্য তোমাকে বলা হয় ইন্টেলিজেন্ট। তো ইন্টেলিজেন্ট নাউনটা, এই যে ইন্টেলিজেন্ট নাউনটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কমন নাউন, মানে যে কারোর মধ্যে যদি আমরা কি পাই ইন্টেলিজেন্স পাই, বুদ্ধিমত্তা পাই, তাহলে আমরা তাকে বলবো ইন্টেলিজেন্ট। কারোর মধ্যে যদি এইভাবে ধরো কেউ খুবই মানে খুব ধনী, হ্যাঁ তার মধ্যে কি আছে ধন আছে, তাকে আমরা ধনী বলি, কারোর মধ্যে মেধা আছে তাকে আমরা মেধাবী বলি, ঠিক আছে। সো সিমিলারলি ইন্টেলিজেন্ট হচ্ছে গিয়ে কমন নাউন, কারণ তার মধ্যে কি আছে ইন্টেলিজেন্স আছে। কি তোমার বলছো কন্টিনিউ তো নাকি, আচ্ছা তার মধ্যে কি আছে। তো সিমিলারলি যেটা বলছিলাম আমি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এইটা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আগে কি হবে না, কোনো ধরনের আর্টিকেল আমরা ইউজ করব না, লাভ, হেট্রেড, অ্যাফেকশন, হ্যাঁ তারপরে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স একটা নাউন যেটা ধরা যায় না, কিন্তু ইন্টেলিজেন্ট একজন বালক অথবা একটা বালিকা, সে ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তাকে তুমি টাচ করতে পারবে। কিন্তু তার মধ্যে যে ইন্টেলিজেন্স আছে, তার মধ্যে যে বুদ্ধিমত্তা আছে বা বুদ্ধি আছে বা আকল আছে, এটা ধরা যাবে না, সুতরাং সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সিমিলারলি কেউ ধরো খুব কি বলবো খুব লুবি, তার মধ্যে কি আছে লুব আছে, এই লুব তুমি ধরতে পারবে না, কিন্তু তার মধ্যে যে লুব আছে সেটা ধরা যাবে না, যে লুবি তাকে ধরা যাবে। তো লুবি হচ্ছে একটা নাউন, হ্যাঁ কিন্তু লুব হচ্ছে লুবি হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ কিন্তু লুব হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ লুব আমরা দেখতেও পারি না, ধরতেও পারি না, ঠিক আছে। সো এইভাবে এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো জাস্ট মনে করবে, জাস্ট মানে বুঝা দরকার যেগুলো আমরা ধরতে পারি না, টাচ করতে পারি না, সেটাকে বলা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে তোমরা কি করবা, এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বুঝতে পারো, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্রস দিয়ে দিবা, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো আর্টিকেল আসে না। তো আমরা প্রথমত বুঝতে পারলাম যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্রথমত দুই প্রকার নাউন, হ্যাঁ এর মধ্যে একটা হচ্ছে কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে নাউনগুলো কি করা যায় না, টাচ করা যায় না, ফিল করা যায়। তুমি মেধাবী সেটা আমি বুঝতে পারি,
হ্যাঁ তোমার কাজে বোঝা যায়, তুমি খুব সুন্দরী, তুমি খুব সুন্দর, তোমাকে টাচ করতে পারি কিন্তু তোমার সৌন্দর্যটা তো আমি টাচ করতে পারি না, আমি জাস্ট ফিল করতে পারি সে খুব সুন্দর গলায়, সে সুন্দর গান গায়, হ্যাঁ তার গান আমরা শুনতে পারি কিন্তু তার তার যে মেধাটা, গান গাওয়ার যে মেধা প্রতিভা সেটা কিন্তু আমি ধরতে পারি না, টাচ করতে পারবো না। সো এই যে প্রতিভা মেধা এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা কি করবো না, কোনো ধরনের আর্টিকেল ইউজ করবো না, সেখানে আমরা ক্রস দিয়ে দিব, রাইট? আচ্ছা এখন আসলে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে কি বলছিলাম, কনক্রিট নাউন হচ্ছে টাচেবল। কি কনক্রিট নাউন হচ্ছে টাচেবল, যেটা টাচ করা যায়। হ্যাঁ এই কনক্রিট নাউনের মধ্যে হচ্ছে ধরো ম্যাটেরিয়াল নাউন চলে আসবে, কমন নাউন চলে আসবে, তারপরে ধরো সিঙ্গুলার প্লুরাল এগুলো চলে আসে। তো আমরা প্রথমে আলোচনা করে ফেলছি র্যান্ডমলি যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে এবং কমন নাউন কাকে বলে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো ধাতু বা পদার্থ বলতে পারে, হোয়াটএভার যেটা তুমি মনে করো। হ্যাঁ যেমন উড, উড হচ্ছে একটা মৌলিক বিষয়, যে এই কাঠ দ্বারা যে অনেকে যে যা চায় তা বানাতে পারে। কেউ বানাবে খাট, কেউ বানাবে চেয়ার, কেউ বানাবে টুল, কেউ বানাবে বেঞ্চ, কেউ বানাবে আলমিরা, রাইট? হ্যাঁ কিন্তু এই যে যা কিছু বানাইছো, তুমি আলমিরা বানাইছো, আলমিরা হচ্ছে কমন নাউন। আলমিরা বানাইছো কোথা থেকে? আলমিরা বানাইছো তুমি কাঠ দিয়ে, তাই না? তো কাঠটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। এইভাবে কেউ ধরো গোল্ড, হ্যাঁ এটা সোনা, গোল্ড দ্বারা তুমি কেউ চেন বানাবে, কেউ ব্রেসলেট বানাবে, কেউ নেকলেস বানাবে, হ্যাঁ কেউ কি বানাবে, আংটি বানাবে। তো এই এই ব্রেসলেট, আংটি, চুড়ি এগুলো হচ্ছে কমন নাউন, আর যে যা দিয়ে বানানো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল আসবে না, এই ক্রস দিয়ে রাখবে। ম্যাটেরিয়াল নাউনের এক্সটেনশন কি হবে? আর্টিকেল হবে। সিমিলারলি এই যে গোল্ড, আচ্ছা গোল্ড তো মানে ম্যাটেরিয়াল নাকি বললাম, এই যে বলছিলাম মানে এই যে লাভ, এই লাভের আগে আসবে ক্রস আসবে, ঠিক আছে? এইভাবে তোমরা তোমাদের নাউন সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে যে সব কোনগুলো কোন কোন নাউনের আগে, যেহেতু আমরা আগে বলছি নাউন মানে সব আর্টিকেল সবসময় নাউনের আগে আসে। সো তুমি যদি না জানো মানে আর্টিকেল যেহেতু মানে নাউনের আগে সবসময় আর্টিকেল আসে, কিন্তু সব নাউনের আগে আর্টিকেল আসবে না, কোন কোন নাউনের আগে তুমি ক্রস দিও মানে জিরো আর্টিকেল, সেক্ষেত্রে তোমার জানা থাকা দরকার যে কোন কোন নাউনের আগে আর্টিকেল আসবে, কোনগুলোর আগে আসবে না। হ্যাঁ এই জন্য তোমাকে একটা ব্রিফ একটা আইডিয়া দিলাম, ঠিক আছে? আমি খুব র্যান্ডম আলোচনা করতেছি, আমি সরি আজকের জন্য। আমি নেক্সট টাইম বুঝাই ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ তোমাদের আশা করি এখন বুঝতে সমস্যা হবে না। আচ্ছা সো একটু একটু আইডিয়া দিলাম, আর তোমাদের আরো আলোচনা হবে এগুলো নিয়ে। তো আর একটু মানে একটা আমরা এখন মূল টপিকে যাবো এখন আজকে। হ্যাঁ মূল টপিক বলতে এটা তোমরা অলরেডি জানো, ছোটবেলা থেকে মানে খুব সিম্পলি এটা পড়ে আসছো যে যদি কোনো কি থাকে ভাওয়েল সাউন্ড থাকে, হ্যাঁ ভাওয়েল সাউন্ডের আগে কি আসবে? আর্টিকেল কি আসবে? এন আসবে। হ্যাঁ আর কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের আগে কি আসবে? আসবে এন। কখন? যদি এগুলো কি হয়? সিঙ্গুলার হয়। কখন হয়? যদি যখন এগুলো সিঙ্গুলার হবে তখন তুমি কি করবা? ভাওয়েল সাউন্ডের জন্য এন ব্যবহার করবা, কনসোনেন্ট সাউন্ডের জন্য তুমি এ ব্যবহার করবে, ঠিক আছে? কারণ আমরা জানি এই হচ্ছে এ এবং এন এর, কারণ এ এবং এন আমরা বলছিলাম তোমার এগুলো হচ্ছে কি ইনডিফিনিট। এ অর্থ একটি, এন অর্থ কি একটি, বাংলা মিনিং দুটো ওইটা সেম, একটা হচ্ছে একটি একটি, রাইট? তো আমার একটা মোবাইল আছে, যখন তুমি বলো আমার একটা মোবাইল আছে, আমার একটা বাড়ি আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ক্লিয়ার হয় না যে তুমি আসলে এক্স্যাক্টলি কোন মোবাইলের কথা বলতেছো, কোন বাড়ির কথা বলতেছো, তাই না? তুমি যে নাম বলে দিলো সেটা হয়ে যাবে, কিন্তু নাম বলে ফেলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। আচ্ছা হ্যাঁ বলে গেছিলাম প্রপার নাউন বলে একটা নাউন আছে যেটা হচ্ছে তোমার নির্দিষ্ট কোনো কিছুর নাম। হ্যাঁ এই যে নির্দিষ্ট কোনো কিছুর নামকে বলা হয় কি? প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর নামকে প্রপার নাউন বলা হয়। এই যে মনে করো মাসুদ, তুই ভালো হয়ে যা, মাসুদ এটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম মাসুদ। হ্যাঁ লুনা, এই যে লুনা, লুনা একটা নির্দিষ্ট একটা মেয়ের নাম, ঠিক আছে? তো লুনা একটা প্রপার নাউন, মাসুদ একটা প্রপার নাউন। আমি যদি সব স্টুডেন্টকে বলি এই যে স্টুডেন্ট, কোন কারণ আমি কারো নাম নিলাম না, তো নাম না নেওয়ার কারণে স্টুডেন্ট বলতে সকল স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট মিল করা হচ্ছে এখানে। আমি যেহেতু নির্দিষ্ট পেলাম, আমি স্টুডেন্ট বললাম অথবা বললাম মাসুদ, যদি নাকি মাসুদ বলি দেখবা সেটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার কি কমন নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। মাসুদ বলে শুধু মাসুদকে বুঝাবে, রাইট? অন্য কাউকে বুঝাবে না। সিমিলারলি আমি যদি লুনা বলে শুধু লুনাকে বুঝাবে, সেক্ষেত্রে অন্য কোনো মেয়েকে বুঝাবে না। তো এইভাবে কোনো নির্দিষ্ট কোনো মানে নাম বলে ফেলি, নির্দিষ্ট কোনো কিছু নাম একেবারে পিন পয়েন্ট করে নাম বলে ফেলি, সেক্ষেত্রে কি হয়ে যায়? প্রপার নাউন হয়, ঠিক আছে?
প্রপার নাউন আগে কোনো শব্দ কি হবে না, আর্টিকেল আসবে না। তার মানে তুমি প্রপার নাউন আগে কি ব্যবহার করবা, এই যে এক্স মানে সরি ক্রস এক্স না, এটা ক্রস ব্যবহার করবা, অর্থাৎ এখানে কোনো ধরনের আর্টিকেল আসবে না। ঠিক আছে, তো যেটা বলছিলাম সিঙ্গুলার নাউন যদি হয় আর যদি শুরু হয় ভাওয়েল সাউন্ড দ্বারা, ভাওয়েল সাউন্ড মানে কি, এ এটা তোমাদের মনে আছে, ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, রাইট? এই সাউন্ড দ্বারা যদি কোনো ধরনের নাউন শুরু হয় তাহলে তুমি ব্যবহার করবা এন। আর যদি কনসোনেন্ট বাকি এই যে পাঁচটা ব্যতীত বাকি যতগুলো মানে সাউন্ড আছে অ্যালফাবেট আছে সেগুলো দিয়ে যদি কোনো নাউন আসে সেই ক্ষেত্রে ব্যবহার করবা কি এ। এবং ডেফিনেটলি ওয়ার্ড নাউনটা হতে হবে কি সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয় তবেই তুমি এ অথবা এন ইউজ করবা। আর যদি সিঙ্গুলার না হয় প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু এ এবং এন তুমি ব্যবহার করতে পারবে না। কারণ একদিকে হচ্ছে তোমার স্টুডেন্টস বললা, একদিকে বলা তুমি কি স্টুডেন্টস, দেখো একদিকে বললা তুমি স্টুডেন্টস আর অন্যদিকে বললা এ, তাহলে কি হবে, স্টুডেন্ট বলতে হচ্ছে স্টুডেন্ট মানে কি মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, আবার এ মানে একটি, তো একটি আবার এখানে বলছো তুমি কয়েকটি, তাহলে যায় না, তাই না? সেক্ষেত্রে তার মানে কি এখানে এ হবে না। ডেফিনেটলি তুমি কি ব্যবহার করবে, যদি তোমার ব্যবহার করা লাগে কোনো সময় নাও লাগতে পারে, যদি লাগে তুমি আর্টিকেল ডি ব্যবহার করা লাগে। ঠিক আছে, কারণ প্লুরাল নাউনের আগে কোনো সময় সিঙ্গুলার আর্টিকেল আসবে না। তো এটা হচ্ছে একটা সিম্পল রুল যে আমাদের নাউনটা যদি হয় প্লুরাল তাহলে আর্টিকেলটাও হবে কি প্লুরাল, কিন্তু নাউনটা যদি হয় নাউনটা যদি হয় সিঙ্গুলার তাহলে আর্টিকেলটা হবে সিঙ্গুলার। আর অন্যদিকে নাউন যদি হয় প্লুরাল সেক্ষেত্রে তুমি ডেফিনেটলি যদি লাগে তো আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারবে, কারণ কোনো সময় অনেক প্লুরাল নাউনের আগে আর্টিকেল নাও আসতে পারে। এটা বিষয়টা এরকম না যে সব নাউনের আগে তোমাকে আর্টিকেল আনতেই হবে, সেটা আমরা যখন প্যাসেজ পড়া শুরু করব বা আমাদের বোর্ড কোয়েশ্চেন দেখা শুরু করব অথবা একটা পর একটা যখন রুলগুলো ডেসক্রাইব করব সেই সময় তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটুকু মাথায় রাখবা, সিঙ্গুলার নাউনের আগে সিঙ্গুলার আর্টিকেল আর প্লুরাল নাউনের আগে শুধুমাত্র আর্টিকেল ডি আসতে পারবে, যদি আসে, আর না আসলে তো নাই আসলো, রাইট? সো আর্টিকেল ডি আমরা কেন ব্যবহার করতেছি, আর্টিকেল ডি আমরা ব্যবহার করতেছি তাহলে বোঝানোর জন্য কি যে নাউনটা সিঙ্গুলার নয়, নাউনটা প্লুরাল, অথবা নাউনটা নির্দিষ্ট কোনো নাউনকে ইন্ডিকেট করে। নির্দিষ্ট নাউনকে ইন্ডিকেট করার জন্য আমরা আর্টিকেল ডি ব্যবহার করি। কারণ তোমরা নরমালি একটা বিষয় তোমাদের মনে আছে যে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে টিটা খানা বোঝানো, যে টি এই যে টিটা খানা, এইগুলো বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, আর্টিকেল ডি ব্যবহার করি। যেমন দেখাচ্ছি কি বললাম, নরমালি বুঝো, দা বুক মানে কি বইটি, তাই না? হ্যাঁ, দা বয় বালকটি, মনে পড়ছে না, এই যে দা বয় বালকটি। ঠিক আছে, তো আমরা সাধারণত এই যে যখনই কোনো বাংলায় কোনো মানে শব্দ শেষে বা কি বলবো শব্দ শেষে নাউনের শেষে আমরা যে টিটা খানা থাকে, বইটি, বালকটি, বাড়িটি, হ্যাঁ, ছাত্রগুলো, এরকম ধরনের আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে ফেলি সেক্ষেত্রেই আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করি, সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক। দেখো এখানে বুক কিন্তু একটা সিঙ্গুলার নাম, তারপরে কিন্তু আমরা এখানে আর্টিকেল দিয়ে ব্যবহার করছি কেন, কারণ হচ্ছে এখানে আমরা মানে বইটি মিন করছি, বইটি অথবা বইটা অথবা বইখানা। তো যেহেতু আমরা এটাকে মানে বইটি বললাম, সিঙ্গুলার হওয়ার পরে এখানে কি হবে, আর্টিকেল দি ব্যবহার করা যাবে, এখানে তুমি অবশ্যই এ অথবা এন ব্যবহার করতে পারবে না, কারণ আর্টিকেল দি ব্যবহার করা হয় কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আমরা আর্টিকেল দি ব্যবহার করি। সুতরাং এটা মাথায় রাখা লাগবে, যখন কোন নাউন সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, সিঙ্গুলারের জন্য এ এবং এন ফিক্স, ঠিক আছে? কিন্তু যখন আমরা কোন নাউনকে সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, যখন আমরা সিঙ্গুলার তো প্লুরাল নাউনকে নির্দিষ্ট করে ফেলি, স্পেসিফিক করে ফেলি, সে সময় আমাদেরকে অবভিয়াসলি কি ব্যবহার করা হবে, আর্টিকেল ডি ব্যবহার করা হবে। এটা হচ্ছে বেসিক নলেজ, হ্যাঁ, এটা হচ্ছে বেসিক গ্রামার রিগার্ডিং আর্টিকেল। ঠিক আছে, এটা তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, এটা জানো, জাস্ট আমি তোমাদেরকে মনে করে দিলাম। আমাদের আসলে সত্যিকার বলতে গেলে ক্লাস এখন শুরু হয় না, আমরা এখন আমাদের এইচএসসি পড়া শুরু করিনি, রাইট? কারণ এগুলো এইচএসসি পড়া না, এগুলো হচ্ছে তোমাদের 6, 7, 8 বা আরো আগে থেকে তোমরা এগুলো পড়ে আসছো। সো জাস্ট আমি একটা রিকেপ করি যে আমরা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু কোনো নাউন শুরু হয় সেখানে আমরা এন ব্যবহার করব, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু করলে আমরা এ ব্যবহার করব। যখন এই নাউনটা কি হবে, সিঙ্গুলার হবে,
কিন্তু নাউন যখন প্লুরাল হয়ে যাবে এখানে আমাদের আর্টিকেল এ এবং এন ব্যবহার করা যাবে না, সেই সময় আমাদের কি ব্যবহার করা হবে, আর্টিকেল ডি ব্যবহার করা হবে, কারণ এ এবং এন শুধুমাত্র সিঙ্গুলার কি ইন্ডিকেট করে। আর সেকেন্ড হচ্ছে যখন আমরা কোনো নাউনকে নির্দিষ্ট করে ফেলবো সেক্ষেত্রে সেটা নাউন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক সেটাকে আমরা কি করা লাগবে, আর্টিকেল ডি ব্যবহার করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ভেরি 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 বেসিক নলেজ রিগার্ডিং আর্টিকেল। ঠিক আছে, এরপরে আরো একটা বিষয় মানে বলে ফেলি তোমাদের কাছে, আমি এখনো বই শুরু করতেছি, আমি এখনো র্যান্ডম আলোচনা করতেছি আর্টিকেল নিয়ে। হ্যাঁ, তোমরা ছোটবেলায় জানো যে একটা পড়ছিলা যে যদি কোনো নাউনের শুরুতে আর মানে ভাওয়েল থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো এম দিব, আর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এ দিব। হাউএভার তারপর কোনো সময় দেখবা যে ধরো ইউ একটা সাউন্ড, ইউ একটা কি, ইউ কিন্তু একটা ভাওয়েল, ইউ কি, ইউ একটা ভাওয়েল, তারপরেও ইউ দ্বারা গঠিত অনেক ওয়ার্ডের আগে, অনেক নাউনের আগে আর্টিকেল এ আসবে, আসার কথা এন, কি আসার কথা এখানে এন আসার কথা, রাইট, কিন্তু কি আসবে, এ আসবে। যেমন ধরো ইউনিভার্সিটি, 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 হ্যাঁ এই যে ইউনিভার্সিটি, এখানে দেখো তুমি বলো কি এ বলবা, এন বলা যায়, এন বলবা না, কারণ কি, অথবা ধরো ইউনিক, ইউনিক, এখানে এ ব্যবহার করা হবে। কারণ প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো স্যার ভাওয়েল আসছে, তারপর আমরা এ ব্যবহার করব না, এন কেন ব্যবহার করব না, রুল হচ্ছে এটা, যদি ইউ কোন সময় ডিরেক্টলি ইউ একটা ডিরেক্ট ইউ এর অর্থ দিচ্ছে এখানে, দেখো ইউ এখানে ডিরেক্টলি ইউ, হ্যাঁ ফর এক্সাম্পল দেখো কোন সময় মানে দেখো এই যে একটা আনকমন, হ্যাঁ এই দেখো এখানে ইউ আসছে, অর্থ দিচ্ছে মানে উচ্চারণ কার মতো, আন, ইউ এর অর্থ হচ্ছে আনের মতো, মানে ইউ এর মতো হয় না, আর এখানে ইউ আসছে, ইউ এর সাউন্ড ইউ এর মতোই রয়ে গেছে, মানে চেঞ্জ হয় না, তাই না, এই যে আনকমন, আনসাকসেসফুল, এরকম ভাবে যখন দেখবা ইউ এর সাউন্ড ইউ এর মতো না অন্য কোনো কিছু মতো শোনাইছে সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা কি একটা মানে এরকম ব্যবহার করবা, মানে অন্য কিছু ব্যবহার করতে পারবা, কিন্তু ইউ এর সাউন্ড যখন ইউ এর মতো শোনাবে, ইউ এর সাউন্ড যখন ইউ এর মতো শোনাবে ওই সময় এন এ ব্যবহার করতে হবে। আর যখন ইউ এর সাউন্ড যখন ইউ এর মতো না শোনা যায় অন্য কোনো কিছু মতো শোনা, যেমন এখানে আছে আনকমন, মানে আন, ইউ না আন, এখানে হবে দিস ইজ অ্যান আনকমন, এন তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, দেখা যায়, আচ্ছা আনকমন, সো এইটা একটা রুল। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখো আমরা এখানে ব্যবহার করছি কি এ ব্যবহার করছি, এখানে এন ব্যবহার করছি, এই যে এন আনকমন, এ ইউনিভার্সিটি, আবার আরেকটা আছে দেখো ইউরোপিয়ান, দেখো খেয়াল করে দেখো ই ইউ আর ও পি ই এ এন, এই যে ইউরোপিয়ান অথবা ধরো ইউরোপ, ইউ আর ও পি, হ্যাঁ ইউরোপ, এখানে দেখো শুরুতে কি আসছে, ই বাউল, ই লেটার আছে, ই লেটার, ই কিন্তু এটা পাবে, সেই ক্ষেত্রে এখানে কি আসে কথা এন ব্যবহার করার কথা, রাইট, কিন্তু না যেহেতু ইউ ই এখানে ইউ এর মতো শোনা গেছে এই জন্য এখানে আমরা ব্যবহার করব কি এ ব্যবহার করব, মনে রাখা লাগবে। আমি আবার রিপিট করি, ইউ এর সাউন্ড ইউ এর মতো শোনা গেলে আমরা এন ব্যবহার করব না, ব্যবহার করব কি এ। এখানে যেমন দেখো এ ইউনিক, এ ইউনিভার্সিটি, সিমিলার এখানে ইউরোপ, ইউরোপের প্রথম সাউন্ডটা কার মতো হইছে, ইউ এর মতো আসছে, কিন্তু ই ব্যবহার করতে মানে শোনাইছে কার মতো, ইউ এর মতো, যেহেতু ই শোনাইছে ইউ এর মতো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানেও এন ব্যবহার না করে এ ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এই যে একটা উইয়ার্ড বা ডিফারেন্ট বা এক্সেপশনাল রুল এগুলো মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এগুলো খুবই মানে আসে তোমাদের কোয়েশ্চনে আসে। আরেকটা করে দেখো ওয়া, যখন কোনো ভাওয়েল সাউন্ড ওয়ার মতো শোনা যাবে তখন সেই ক্ষেত্রে আমরা কি, যেমন ফর এক্সাম্পল ধরো এই যে ও এন ই ওয়ান, এখানে উচ্চারণ কেমন করতে হবে, ভাওয়েল আসছে, দেখি এটা কিন্তু ভাওয়েল, দেখি ভাওয়েল, ও কিন্তু এটা ভাওয়েল কিন্তু উচ্চারণ কেমন হয়েছে, এই যে ওয়ার মতো হয়েছে, যেহেতু ওয়ার মতো হয়েছে এখানে তোমার লিখতে হবে কি এ, হ্যাঁ আমাদের লেখার কথা ছিল কি এন, কিন্তু লিখবো কি আমরা এ লিখবো। ঠিক আছে, এইটা রুল। তো তার মানে আমরা যদি ব্রডলি মাথায় রাখতে চাই সহজে মনে রাখবে যে যখন ভাওয়েল যখন ওয়া অথবা ইউ সাউন্ড শোনাবে, ইউ এর মতো
শোনায় তখন এ ব্যবহার করা লাগবে, ঠিক আছে? এ ব্যবহার করব আমরা, ঠিক আছে? কি বলছি? বাবেল যখন ওয়া অথবা ইউ এর মতো শোনায় তখন এ ব্যবহার করব, মানে ইনস্টেড অফ ইউজিং এন আমরা ব্যবহার করব কি এ। খেয়াল রাখবা আমাদের ব্যবহার করার কথা কি, আমাদের ব্যবহার করার কথা এন, হ্যাঁ, কিন্তু আমরা ব্যবহার করতেছি কি এ। এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? সো আরেকটা বলা আছে, এটা বলে আজকের মতো শেষ করে দিব আমি। আরেকটা হচ্ছে এরকম যে ধরো একটা 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 ওয়ার্ড যেটা শুরু হইছে ভাওয়েল দ্বারা কিন্তু শোনা যাচ্ছে কনসোনেন্টের মতো, বা কনসোনেন্ট দিয়ে শুরু হইছে উচ্চারণ ভাওয়েলের মতো। যেমন ধরো অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট। অনেস্ট শুরু হইছে কি দিয়ে দেখো এইচ, এইচ কি এটা কনসোনেন্ট, এইচ কি একটা কনসোনেন্ট। ওকে, আরেকটা ব্যতিক্রমী রূপ এখানে বলে ফেলি। দেখো একটু আমরা পড়ছিলাম যে ভাওয়েল যদি ভাওয়েল হওয়া সত্ত্বেও ওয়া এবং ইউ এর মতো যদি সাউন্ড হয় তাহলে আমরা কি ব্যবহার করি, এন এর পরে এন ব্যবহার না করে এ ব্যবহার করি। এখন আমরা আরেকটা দেখতেছি যে কখনো কখনো এরকম হতে পারে যে একটা সাউন্ড, একটা লেটার, সরি একটা ওয়ার্ড শুরু হয়েছে কি দ্বারা কনসোনেন্ট দ্বারা। যেমন অনেস্ট, খুব বিখ্যাত একটা ওয়ার্ড অনেস্ট। অনেস্ট দেখো খেয়াল করে দেখো, অনেস্ট ওয়ার্ডটা শুরু হয়েছে কি দ্বারা কনসোনেন্ট দ্বারা, হ্যাঁ, এটা একটা কনসোনেন্ট, হ্যাঁ, রাইট, কনসোনেন্ট। কিন্তু খেয়াল করে দেখো আমরা কিন্তু উচ্চারণ করতেছি কি, উচ্চারণ করতেছি ভাওয়েল, হ্যাঁ, উচ্চারণ করতেছি কার মতো, ভাওয়েলের মতো। যেহেতু উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো তার মানে এখানে এইচ কনসোনেন্ট আসলে বিবেচ্য না, এটাকে বাদ দিয়ে আমরা চিন্তা করব কি এটা একটা মানে ভাওয়েল ওয়ার্ড, হ্যাঁ। এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব, এন ব্যবহার করব। অর্থাৎ যদিও এখানে মানে শুরুতে কি আছে কনসোনেন্ট আসছে কিন্তু উচ্চারণ হবে কার মতো, অনেস্ট, মানে শোনা যাচ্ছে কিন্তু মানে ভাওয়েলের মতো। এই জন্য এটাকে আমরা ভাওয়েল বিবেচনায় এখানে এন ব্যবহার করব। হি ইজ অ্যান অনেস্ট বয়, ঠিক আছে, হি ইজ অ্যান অনেস্ট সার্ভেন্ট। এইভাবে আমরা এই একটা ব্যতিক্রমী রূপ, ঠিক আছে? সো আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করতে চাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না। ইনশাআল্লাহ নেক্সটে আমি আরো গোছাইয়া আর একটু নতুন ভাবে শুরু করব যাতে তোমাদের আর মানে সময় নষ্ট হয় না, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইওর টাইম এন্ড থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স। থ্যাংক ইউ এভরিওয়ান।